এসএসসি নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত রায়। এখনই চাকরি বাতিল নয় 26,000 শিক্ষাকর্মীর। হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। ভোট আবহে স্বস্তিতে রাজ্য, জানিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। এসএসসি নিয়োগ মামলা নিয়ে তুমুল তরজা। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিলের স্থগিতাদেশ, আর তা নিয়েই টক্করে শাসক তৃণমূল এবং বিজেপি। আদালতের নির্দেশের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তিনি লেখেন, আমি খুবই খুশি এবং মানসিকভাবে স্বস্তি পেয়েছি। শিক্ষক সমাজকে জানাই অভিনন্দন, সুপ্রিম কোর্টকে জানাই আন্তরিক শ্রদ্ধা। যখন রায়টা শুনলাম না, আমার মনটা স্নিগ্ধ হয়ে গেল, আমার মনটা তৃপ্ত হয়ে গেল, আমার আত্মা শান্তি পেয়ে গেল এবং আমি বললাম সত্যের জয় হবে। এইভাবে মানুষের মুখের গ্রাস যারা কেড়ে নেয় তারা দানব ছাড়া আর কিছু হতে পারে না। মমতার পোস্টের পরেই পাল্টা পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, সুপ্রিম কোর্ট জানিয়েছে এসএসসি দুর্নীতি হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতারণা। আদালতে এসএসসি মেনে নিয়েছে 8,000 নিয়োগ বেআইনি। পোস্টে মমতাকেও আক্রমণ করেন শুভেন্দু। ভোটের আবহে সুপ্রিম কোর্টের এই সংক্ষিপ্ত রায়ে কিছুটা হলেও স্বস্তিতে রাজ্য সরকার। আপাতত 26,000 চাকরি বাতিল নয়, যদিও এরপরও থামেনি রাজনৈতিক তরজা। কালকেই চোর মমতার এসএসসি বলেছে 8,000 চাকরি বেআইনি করে পেয়েছে। আমাদের চাকরি খাওয়া নেওয়ার সঙ্গে কোনো বিষয় নয়। আমাদের কাজ হচ্ছে 2022-এর 5ই মে মন্ত্রিসভার মিটিং করে চোরেদের চাকরি রেগুলারাইজ করার জন্য চোর মমতার নেতৃত্বে মন্ত্রিসভা অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল। আমরা চাই 22 সালের 5ই মে ক্যাবিনেটে যারা ছিল তারা জেলে যাক। পাল্টা আক্রমণ তৃণমূলের। গতকাল ডিওয়াই সম্প্রতি যেটা বলেছেন ওরা তো না বোঝা বা না জানার কথা নয়, মুখে তো ঝামা ঘুষে দিচ্ছি। কালকে অবজারভেশনে এটা হচ্ছে যেটা কলকাতা হাইকোর্টের অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চ নয়। এখানে পলিটিক্যাল ভিউজ দেখে রং দেখে কাজ হয় না। এইরকম মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের জায়গা থেকে। তো উনি যে এই কথাগুলো ইংরেজির বাংলা তর্জমা বুঝতে পারেননি বা বোঝেন না তো নয়, উনি বোঝেন, উনি জানেন এবং বোঝেন বলেই যে বিজেপির গালে যে কালকে একদল কাক, চিল আর শকুন ওট পেতে বসেছিল পরিবারের পক্ষের জন্য উল্লাস করবে রাজনৈতিক পলিটিক্যাল ডিভিডেন্ড পাওয়ার জন্য। ওই কাকচিল শকুনদের ডিভিডেন্ড পাওয়ার রাজনীতি বন্ধ হয়ে গেছে বলেই এই ফ্রাস্ট্রেশন উপরে উঠছে। যোগ্য অযোগ্য, বৈধ অবৈধ, এই সব জটিলতা কাটাতে তৎপর শীর্ষ আদালত। তবে এই নির্দেশ চূড়ান্ত নির্দেশ নয়। পরবর্তী শুনানি 16ই জুলাই। কলকাতা টিভি।